লাল রূপক হিসাবে লেখা এই নাটকের মূল লক্ষ্য ছিল শৃঙ্খলার বেড়াজাল ভেঙে নূতনের আহ্বান, আবেগ, অনুভূতি ও প্রেমকে সঙ্গে নিয়ে বাঁচা। জীবন হোক দমকা হাওয়ার মতো, অবিরাম উপভোগ করে চলা বাঁচার মতো, তা যেন কুসংস্কারের বদ্ধ বেড়াজালে আটকে পড়ে বৃথা না যায়। শুরু হচ্ছে আমাদের নৃত্যনাট্য তাসের দেশ। বলছি না বন্ধু, কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলের বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি তো ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। রবে না গোপনে, গোপন কথাটি। আছে আমার গোপন কথা, সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে, সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই, যাবই আমি যাবই। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই। ও কি কথা? বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসিয়ে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি, কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি হরি, কোন দিকে যে বাইব তলি বিরাট কালো হিরে। মরব না মরব না মরব না আর ব্যর্থ বাসায় সোনার বালুর তীরে, যাব আমি যাব। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো? নবীনা। তো ক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনে পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। অকুলের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে।
ডানা থেকে দিলেম পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলাম আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, ভুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এদিকেই আসছে। এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে পুষছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চালচলন দেখে। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপগণ্য, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা সলমন। আমি পঞ্জা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। ও হে বিদেশী, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তাঁর নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। তোমাদেরও আদি কবি মন্ত্র আছে তো? আছে বই কি? হাচ্চ ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে টুটি, মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ। হাচ্চ হাচ্চ হাচ্চ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল,
আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রামানে সাইরামি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রামানে সাইরামি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় কাশুবংশ অবতংশ, ক্রীড়া সরসিনীর রাজহংস, জয় জয় দাসবংশ অবতংশ।